আগের যুগের বাড়িঘর যেগুলো গ্রামে গঞ্জে ছিল, আমি তখন ছোট, আমাদের সংসার আস্তে আস্তে বড় হইল। তা আমার দাদি আমার বাবাকে বলল, তুই আলাদা বাড়ি কর। আমার আব্বা আমার দাদির ঘরের পাশে আলাদা ঘর করলো। আগে তো সব এক ঘরের ভিতরে গুলো করতো, নতুন ঘর একটা করলো। তা আমার দাদা আর আমার আব্বা বাজারে গেলেন, আমার স্মরণ আছে, 2টা চৌকি কিনে নিয়ে আসেন। একটা চৌকি হইল শোয়ার জন্য, আর একটা চৌকি যেটা দাদির ঘরে আছে, ছোট চৌকি, নামাজের চৌকি, চৌপায়া, এরকম একটা কিনে আনছে। সেটা ঘরের কোনায় বসায় দিছে। ওটা হলো আমার মায়ের নামাজের মুসল্লা। ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। নবীজির মেয়ারাজের সফরে নবীজি উম্মতের জন্য নামাজ নিয়ে এসেছেন। বান্দা আল্লাহর সাথে সবচেয়ে গভীর কাছাকাছি জায়গায় পৌঁছার ইবাদত হইল নামাজ। নবীজি বলেন, আমার মেয়ারাজ হয়েছে, তোমাদেরও মেয়ারাজ আছে। তোমাদের মেয়ারাজ হইল আসসালাতু মিআরাজুল মুমিনিন, নামাজ হইল মুমিনদের মেয়ারাজ। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, তখন বান্দা আল্লাহ পাকের সবচেয়ে কাছাকাছি হওয়ার ইবাদতে দাঁড়িয়ে যায়। বান্দা যখন রুকুতে চলে যায় তো আল্লাহ পাকের কাছে মাথা নত করে দেয়, সেজদায় চলে যায় তো আল্লাহ পাকের কাছে নিজের সর্বস্ব কোরবানি দিয়ে সর্বোচ্চ আত্মসমর্পণ করার ইবাদত সেজদার ভেতরে বান্দা নামাজে লুটায়া পড়ে। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় সেজদা। এ কারণে সেজদা আল্লাহর জন্যই খাস। নবী রাসূলরা যদি মানুষকে মানুষ সেজদা দেওয়া যায় হতো, তাহলে নবীরা সেজদা পাইত। সেজদা মাখলুকের জন্য নয়, সেজদা একমাত্র আল্লাহর জন্য। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করে, তাহলে শিরিক ফিল ইবাদত হয়ে যায়। এবং শিরিক ফিল ইবাদতের এই গুনাহের মাধ্যমে বান্দার নাম ঈমানদারের দপ্তর থেকে কেটে যায়। ইচ্ছা করে কেউ যদি সেজদা না দেয়, আল্লাহকে নামাজ না পড়ে, তাহলে এটা কুফর তুল্য গুনাহ। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। কেউ ইচ্ছাকৃত যদি নামাজ ছেড়ে দিল, তাহলে সে যেন কুফরি করল। নবীজি বলেন, ময়দানে মাহশারে একজন মুমিনের কাছে সর্বপ্রথম জিজ্ঞাসাবাদ যেটা হবে, সেটা হলো, তুমি দুনিয়াতে নামাজি ছিলে কিনা, নামাজ পড়েছো কিনা। আল্লাহর রাসূল বলেন, প্রথম নামাজের হিসাব হবে। ইবাদতের ভেতরে 1 নম্বর গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। মুমিনের কাছে নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি হবে। নামাজ ওয়াক্ত মতো পড়বে। নামাজ পড়ার জন্য আল্লাহ পাক নামাজ যেমন নাজিল করেছেন, ওয়াক্তও নাজিল করেছেন। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত ওয়াক্তে আদায় করা হলো ইকামতুস সালাত। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা।
নিশ্চয়ই নামাজের নির্ধারিত নির্ধারিত ওক্ত আছে, সেই ওক্ত মতো নামাজ আদায় করতে হবে। নামাজ মাসাইল ঠিক করে পড়া, এলোমেলো কোনো রুকু সেজদার নাম নামাজ না। নামাজের ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাত আছে, মুস্তাহাব আছে। প্রত্যেকটা নামাজের রকনকে আদায় করে শিখে বুঝে নামাজ পড়া। এলোমেলো নামাজগুলো ময়দানে মাহশারে আল্লাহ পাক বান্দার চেহারায় ফেঁকা মারবে। সবার নামাজ কবুল হবে না। যারা এলোমেলো নামাজ পড়েছে তাদের নামাজ কবুল হবে না। এই কারণে আল্লাহর রাসূল বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ তোমরা ওইভাবে পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। নবীজি নামাজ হাতে কলমে শিক্ষা দিয়েছেন। এটা আমাদের সমাজে নাই, না থাকার কারণে কওমা, জলসা, রুকু, সেজদা এগুলো এক একজনের নামাজ এক এক রকম। হাত বাঁধার তরিকাও জানে না, দাঁড়ানোর তরিকাও জানে না, রুকুর তরিকাও জানে না, সেজদার তরিকাও জানে না, শুধু উঠবস করল। এতটুকুন উঠা বসা করার মতো ব্যায়ামের নাম কোনো নামাজ না। নামাজ মাসাইল ঠিক করে পড়তে হবে। নামাজ যদি মাসাইল ঠিক করে পড়তে হয় তাইলে নামাজ পড়া শিখতে হবে। সন্তান সন্ততি পরিবারের প্রত্যেকটা সদস্যের ভেতরে এক নাম্বার তালিম যেটা হওয়া দরকার মুমিনের ঘরে, সেটা হলো নামাজের তালিম। যদি এটা এক নাম্বার তালিম হয় তাহলে লাভ হইল নামাজই আমাদের সন্তানদেরকে সকল অপরাধ থেকে বাঁচায় রাখে। আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেন, আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কায়েম করো। নামাজ সকল প্রকারের ফাহেশা ও মুনকার গুনাহ থেকে বান্দাকে বাঁচায় রাখে। ঘোষণাটা কার? আল্লাহ। আমি যদি আমার সন্তানকে নামাজি বানাইতে পারি তাহলে আমার সন্তানের প্রকাশ্যের গুনাহ, গোপন গুনাহ থেকে নামাজ পাহারা দিয়ে বাঁচায় রাখতে থাকে। অপরাধ জগতের বিস্তৃততা, এটা বিস্তৃত হইতেছে, বাড়তেছে। গুনাহ খাতা অপরাধ, প্রকাশ্যে গোপনে হর কিসিমের গুনাহ মুসলিম সমাজে বেড়ে চলেছে। এটার মৌলিক কারণ হইল মুসলমানের ঘরে, মুসলিম সমাজের নামাজের আহমিয়ত নষ্ট হয়ে গেছে। নামাজ জামাতের সাথে পড়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যখন নামাজে দাঁড়াইতো, শুধু নামাজের কাতার ঠিক করার জন্য আল্লাহর রাসূল মসজিদের এক পাশ থেকে আর এক পাশে যাইতেন আর সবার কাতার ঠিক করতেন এবং বলতেন, কাতার বাঁকা করো না, দিল বাঁকা হয়ে যাবে। আবার নবীজি আফসোস করে বলতেন, যারা নামাজে আসে না, আমার মন চায় আমি নামাজের ইমামতি বন্ধ করে আগে যারা নামাজের জামাতে আসে নাই তাদের বাড়ি যাই, এবং আমার মনে চায়
তাদের ঘর বাড়িগুলো আগুন দিয়ে জ্বালায় দেয়। সাইয়্যিদুল মুরসালিন নবী নামাজ তরক করলে, নামাজের জামাতে না আসলে এতটুকুন রাগান্বিত যে নবীজির মনে চায় যে যারা জামাতে হাজির হয় না তাদের ঘরবাড়ি জ্বালায় দেয়। আমাদের চোখের সামনে আমাদের সন্তানরা নামাজ ছেড়ে দিয়ে গুনাহের কাজে লিপ্ত হইতেছে, আমরা দেখভাল করতেছি না। নিজের ছেলেকে বলি না নামাজ পড়ো, নিজের মেয়েকে বলতেছে না পিতা নামাজ পড়ো। ঘরে নামাজের হিফাজত নাই। যে ঘরে নামাজ হয় না এই ঘরের আহাল গুনাহে লিপ্ত হয়ে যায়। যারা নামাজি হয়, নামাজ তাদেরকে গুনাহ থেকে বাঁচাইবার জিম্মাদারি নিয়ে নেয়। নামাজ কায়েম করা। আল্লাহর রাসূল বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো 7 বছর বয়স। আবার যখন তাদের বয়স 10 হয়ে যায়, যদি নামাজ না পড়ে তাহলে তাদেরকে প্রহার করো, নামাজের জন্য বেত্রাঘাত করো, মার দাও। সন্তান বেনামাজি হবে এটা বরদাস্ত করো না, নামাজি বানাও। 7 বছর বয়স থেকে আদেশ করবে নামাজ। 10 হয়ে গেলে তাদেরকে মার দিবে, প্রহার করবে। আল্লাহর রাসূল বলেন তাদেরকে ছোটখাটো শাসন করো। নামাজের জন্য শাসন। সন্তানকে নামাজের জন্য শাসন করতে আদেশ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন হাদিসে পাওয়া যাবে না না খাইলে মারো, কিন্তু হাদিসে আছে নামাজ না পড়লে নাই। আমরা কি করি? বেত লইয়া বহে, খাইলে খা, তাছাড়া দিলাম। খাওয়ানোর জন্য মায়ের দিতেছি কেন? চিন্তা কি? চিন্তা হইল না খাইলে তার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি নামাজ না পড়ে তাহলে ফাকাদ কাফার, কাফের হয়ে যাবে। মুমিন আর কাফেরের মধ্যে ব্যবধান হলো তার ইবাদত। নামাজ, যে মুসলমান নামাজ পড়ে না তার সাদৃশ কাফেরের মতন। এ কারণে নামাজ পড়া, নামাজ কায়েম করা। এক সাহাবীর বাড়ি ছিল মসজিদে নববীর থেকে একটু দূরে। বৃষ্টি আসলে নিচু জায়গায় পানি জমে যেত। সাহাবী নামাজে আসতে পারে না জামাতে। আল্লাহর নবীর কাছে এসে বলে, আল্লাহর নবী, আমার বাড়ি একটু দূরে, বৃষ্টি হইলে পানি জমে যায়, আসতে পারি না, আমি কি করব? নবীজি বলেন আসবা। কিছুদিন পরে আল্লাহর রাসূল তার বাড়ি দেখতে গেলেন। যায়া নবীজি বললেন, এই নিচু জায়গায় পানি হইলে তুমি যাইতে পারো না, না তোমার বাড়ি কোনটা? এটা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাড়িতে যায়া আজান দেওয়ালেন এবং বললেন, মুসাল্লা বিছাও, আমি ইমামতি করব। অর্থাৎ নবীরা যেখানে নামাজ পড়ে, নবীদের নামাজের জায়গাটা মসজিদের হুকুম লেগে যাবে। আল্লাহর রাসূল সেখানে সাহাবীর বাড়িতে নামাজ পড়লেন। নামাজ পড়ে বললেন, এই যে যেখানে দাঁড়ায় আমি নামাজ পড়ে গেলাম, যদি কখনো বৃষ্টির কারণে, সমস্যার কারণে যদি মসজিদে না যাইতে বলো, তাহলে এই যায় সুজুদ, এটা এই জায়গায় তুমি নামাজ আদায় করো। আমাদের ঘরে খাওয়ার জায়গা আছে, টিভি দেখার জায়গা আছে, পত্রিকা পড়ার জায়গা আছে, ওযু করার জায়গা নাই, বাথরুম করার জায়গা আছে, ওযুখানা নাই।
অজুর জায়গা নাই, ঘরে অজুর জায়গা নির্বাচন করা। ছোট্ট একটা ঘর নামাজের জন্য নির্বাচন করা, নারীদের নামাজ পড়ার জন্য যায় সুজুদ, এটা মুসাল্লা, ওখানে নামাজ পড়বে। বাথরুমেও উজু করা যায়, কিন্তু বাথরুমে উজু করলে তো দোয়া পড়া যায় না। উজুর ভেতরেও দোয়া আছে, উজু করবে আর এক একটা অঙ্গ ধুইবে আর দোয়া পড়বে, সুন্নত দোয়া, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। যে বাথরুমে উজু করে দোয়াগুলো তো পড়তে পারতেছে না, উজুর জায়গা রাখবে। এটা ঘরের সন্তানদের জন্য এটা একটা হিদায়াত হবে, তারা জানবে মুসলমানের নামাজ পড়তে হয়, শিখতে থাকবে, নামাজের জায়গা নির্বাচন করবে। আগের যুগের বাড়িঘর যেগুলো গ্রামে গঞ্জে ছিল, আমি তখন ছোট, আমাদের সংসার আস্তে আস্তে বড় হইল। তা আমার দাদি আমার বাবাকে বলল, তুই আলাদা বাড়ি কর। আমার আব্বা আমার দাদির ঘরের পাশে আলাদা ঘর করলো। আগে তো সব এক ঘরের ভিতরে গুলো করতো, নতুন ঘর একটা করলো। তা আমার দাদা আর আমার আব্বা বাজারে গেলেন, আমার স্মরণ আছে, 2টা চকি কিনে নিয়ে আসেন। একটা চকি হইল শোয়ার জন্য, আর একটা চকি যেটা দাদির ঘরে আছে, ছোট চকি, নামাজের চকি, চৌপায়া, এরকম একটা কিনে আনছে। সেটা ঘরের কোনায় বসায় দিছে, ওটা হলো আমার মায়ের নামাজের মুসল্লা। তাইলে আগের যুগের মানুষ এরকম ছিল, ঘর থেকে খালি ঘুমানোর চকি কিন্তু না, সেজদা দেওয়ার চকিও একটা কিনে নিয়ে আসতো। নামাজের কোনা, নামাজের চকি এক সময় গ্রামে গঞ্জের হাটে বাজারেও বিক্রি হইত, কারণ মুসলমানরা এই নামাজের চৌপায়াও কিনা নিয়ে ঘরে বসাই। যখন ইবাদতের এই আহমিয়ত ছিল, তখন মানুষগুলোর আখলাক চরিত্র সুন্দর ছিল। ফরজ নামাজ তো পড়বেই, 5 বেলা পড়বে। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরে লম্বা করে নামাজে কোরআন মজিদ পড়বে, কারণ ফজরের কোরআনের তিলাওয়াত ময়দানে মাহশারে সাক্ষী হবে। কোরআন ইয়াশফাউ, শাফাআতকারী হবে। ফজরে ইমাম জোরে করে কিরাত করবে, লম্বা করে পড়বে, মুসল্লিরা শুনবে। কোরআন শোনা, কোরআন পড়া বিচারের দিন এগুলো সাক্ষী হবে। আবু দাউদ শরীফের এক রিওয়ায়াত আছে, কেউ যদি ফজর পড়ে তাহলে সে যদি মারা যায় তো তার লাশ কবরে যাওয়ার আগে তার ফজরের নামাজ তার কবরে চলে যাবে। এবং তাকে যখন সওয়াল জবাব করার জন্য মুনকার নাকির আসবে, তার ফজর কথা বলতে থাকবে আর বলতে থাকবে, এই না ঘুমায়া আমারে রক্ষা করছে। মানুষ ফজর পরে যে এটা কি ঘুম থেকে জায়গা পড়ে না, কেবল ঘুমটা তখন জমে ওঠে। শেষ রাত কত আরাম লেপের নিচে, এই ঘুম কুরবানি দিয়া পড়ছে নামাজ, কারণ মসজিদ থেকে ডাক দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো, আসো আসো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। ঘুম বাদ দিয়া নামাজে গেছে, তার নামাজ কবরে পাহারা দিবে আর বলবে, ঘুম কুরবানি দিয়ে আমাকে আদায় করেছে, আজকে সে নামাজ পড়তেছে, আজকে কেন, আজকে সে ঘুমাইতেছে কেবল, তার ঘুম কেন ব্যাঘাত দাও, প্রশ্ন করো না, যাও। তো ফেরেশতারা আর প্রশ্ন করবে না, বলবে তুমি ঘুমাও, ইসরাফিলের বাঁশি পর্যন্ত তোমার ঘুমে কেউ ব্যাঘাত দিবে না।
আর যদি রাতের গভীরে তাহাজ্জুদটা পড়া যায় তাইলে তাহাজ্জুদের মাধ্যমে আমাদের নবীজিকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দিয়েছেন। যারা রাতের তাহাজ্জুদ পড়নেওয়ালা হবে তাদেরকে আল্লাহ তাআলা ওয়ালায়াত ওলির মাকাম দান করবে। সুতরাং নিজেরা নামাজ পড়ব ইনশাআল্লাহ বলেন, আর রাতের নামাজও পড়ব। ফরজ পড়ব ঈমান বাঁচাইতে, আর নফল পড়ব তাহাজ্জুদ পড়ব আল্লাহওয়ালা হইতে। কারণ যারা তাহাজ্জুদ পড়নেওয়ালা হয়, রাতের নামাজ পড়নেওয়ালা হয়, তাদেরকে আল্লাহ পাক জুনায়েদ শিবলির মাকাম দান করে, ওলি বানায় আল্লাহ। তৈরি আছি না ইনশাআল্লাহ? রজব মাস নামাজ আসার মাস, ওয়াদা করেন ইয়া আল্লাহ আর নামাজ কাজা করব না, ইয়া আল্লাহ সন্তানদেরকে নামাজ পড়াবো, নামাজি বানাবো, ইয়া আল্লাহ রাতের নামাজ পড়ব ইনশাআল্লাহ। বলেন জোরে করে, আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আর জীবনে নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। এই মহিলা মাদ্রাসাকেও কবুল করেন। মহিলা মাদ্রাসার দরকার আছে না? মহিলারা মাসাইল না জানলে হেরা নামাজ পড়বে, পুরুষের মতো নামাজ পড়বে। আর মহিলাদের মাসাইলের তো ব্যবধান আছে। এই মহিলা মাদ্রাসা আল্লাহ তাআলা অত্র এলাকার নারীদের ইলম শিখার জন্য আল্লাহ তাআলা কবুল করছেন। এটাকে আল্লাহ তাআলা দিন দিন আরো মজবুত করে দেন। মুফতি দেলোয়ার হোসেন মাইজি দেশের স্বনামধন্য মুফাসসিরে কোরআন, আল্লাহ তার হায়াতেও আল্লাহ বারাকা দান করেন, এবং এই জামিয়াকেও আল্লাহ পাক খেদমতের জন্য যে মেহনত কোরবানি মুশাক্কাত উঠায়া করছে, এটা হাসরের মাঠে নাজাতের ওসিলা বানায়। এখন নামাজের আজান হয়ে গেছে, আবার মোলাকাত হলে আবার কিছু কথা হবে। আল্লাহ তাআলা কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।